আমি এখন আছি খাগড়াছড়ি শহরের সবচেয়ে প্রাচীন এবং বড় শীতবস্ত্রের যে হাট, যেটি পুরনো শীতবস্ত্র এখানে এই হাটগুলোতে বেচা বিক্রি হয়। শীত মৌসুমে কিন্তু এই খাগড়াছড়ি পৌর শহরের শহীদ কাদের সড়কের যেই শীতবস্ত্রের হাটটি রয়েছে, সে হাট কিন্তু জমজমাট হয়ে ওঠে প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কিংবা রাত ৮টা পর্যন্ত কিন্তু এই শীতের যে পুরনো শীতবস্ত্র হাট সেটি কিন্তু জমজমাট থাকে। এবং অন্যান্য হাটবারের দিনও কিন্তু সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কিন্তু এখানে কিন্তু নানা বয়সী নারী পুরুষ শিশু তাদের প্রয়োজন মতো কিন্তু তারা কিন্তু পুরনো যে শীতবস্ত্র থাকে সেই সব কিন্তু তারা দেখে দেখে কিংবা যে যার প্রয়োজন মতো কিন্তু নিতে পারে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ডিসেম্বর মাস শীত চলে যাচ্ছে, আমাদের সাধ্য এবং চাহিদার মতন খাবার খুঁজতেছি। এখানে অনেক ভালো মানে সোয়েটার পাওয়া যায়। আমি এখান থেকে মায়ের জন্য, বাবার জন্য, মানে আমার যাবতীয় যা লাগে এখান থেকে আমি নিয়ে যাই। এখানে আমার ছোট বোনের জন্য মানে জামা কিনতে আসছি, তা ওর যদি পছন্দ হলে কিনে দিব, আর পছন্দ না হলে তো কিনবো না। এখন শীত পড়তেছে, বাচ্চাদের জন্য কাপড় চোপড় নিতে হবে, এগুলা দেখতেছি। ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিন্তু দরদাম নিয়ে কিন্তু অনেকটা, কেউ বলছেন যে দাম ঠিক আছে কিংবা তাদের যে প্রয়োজন কিংবা তাদের যে পছন্দ সেই অনুসারে কিন্তু অনেকে দাম মিললেও কিন্তু অনেকে কিন্তু বলছেন যে দামের কিন্তু তারা অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছেন যারা ক্রেতা তারা, এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন তারা প্রতি বছর অর্থাৎ ডলারের যে সংকট কিংবা হচ্ছে ডলারের মূল্যবৃদ্ধির অজুহাতে কিন্তু তাদের থেকে লট আকার অর্থাৎ যে তারা যে লট কিংবা তারা যেই পরিমাণ যে আকারে মালামালগুলো কিনেন চট্টগ্রাম থেকে পাইকার থেকে, সেখানে কিন্তু তারা অতিরিক্ত ৭ থেকে ৮ হাজার টাকা তাদেরকে কিন্তু অতিরিক্ত গুনতে হচ্ছে বলে তারা বলছেন। এবং যার প্রভাব পড়ছে কিন্তু খুচরো পর্যায়ে যারা ক্রেতাদেরকে তারা কিন্তু বিক্রি করতে গিয়ে কিন্তু ক্রেতাদের সাথে তাদের দরদামে অমিল হওয়ার কারণে কিন্তু অনেকেই কিন্তু পছন্দ হওয়ার পরও না কিনে চলে যাচ্ছেন বলে কিন্তু বিক্রেতারা বলছেন। জ্যাকেট, সোয়েটার, ফ্যান, তারপর জাম্পার, এই কম্বলও পাওয়া যায়, এই শীতের সব কিছু পাওয়া যায়। দাম গতবারের তুলনায় আমরা বাইরে থেকে যারা কিনে আনি অনেকটা মানে বাড়তি, কারণ এখানে প্রায় সময় দেখা যাচ্ছে কাস্টমারের সাথে মিলে না আমাদের। ভালো নামি দামি ব্র্যান্ডের কাপড়ে কিন্তু এখানে অনেকে খুঁজে বের করতে পারেন এবং দরদাম করে এখান থেকে যে যার মতো করে কিংবা বাজেটের মধ্যে মিলিয়ে কিন্তু নিয়ে নিতে পারেন অনেক ভালো ভালো ব্র্যান্ডের কাপড় চোপড়ও। ভালো মানের কাপড় যদি নিতে চাই তাহলে একটু সময় দিয়ে খুঁজে নিতে হয়। ভালো মানের কাপড় এখানে পাওয়া যায়, যেটা দোকানে গেলে ৮০০, ১২০০, ১০০০, ২০০০ এখানে ২০০-৩০০ টাকায় পাওয়া যায়। এই জন্য সাধারণ মানুষের জন্য খুবই উপকৃত হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে পুরাতন এই শীতবস্ত্রের হাটগুলোতেও। আগে নভেম্বরের থেকেই পাহাড়ে শীত মোটামুটি অনুভূত হলো, কিন্তু এখন প্রায় ডিসেম্বরের মাঝামাঝি সময় তারপরে কিন্তু শীতের দেখা নাই বললেই চলে। এর ফলে কিন্তু অনেকে অপেক্ষায় আছেন কখন শীত পড়বে কিংবা শীতের যে জামাটি অর্থাৎ শীত বস্ত্র সেটি তারা তখন নেবেন। এর ফলে কিন্তু যারা বিক্রেতারা আছেন তারা বলছেন তারা কিন্তু অনেক আগে থেকে এই জায়গায় এই ব্যবসায়ী বিনিয়োগ করে রাখলো, কিন্তু যেহেতু শীত নেই সেখানে অনেকে কিন্তু পণ্যটি কিনতে আসছেন না। এর ফলে কিন্তু তারা যে নভেম্বর ডিসেম্বরের যে মৌসুম, এই মৌসুমে কিন্তু তারা এখনও কাঙ্ক্ষিত বেচা বিক্রি করতে পারছেন না বলে তারা বলছেন। এবং এর পাশাপাশি অনেকে বলছেন যেহেতু মাত্র কয়েক মাসের অনেক টাকা বিনিয়োগ করে মাত্র কয়েক মাস ব্যবসা হয় এই খাতে, সেখানে কিন্তু এখন দিন দিন অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন এইসব ব্যবসা থেকে।